হজের জন্য ভিসা আবেদনের আজ শেষ দিন হলে এখনও ভিসা পাননি ২৫,০০০ হজযাত্রী। ভিসার সময় বাড়াতে সৌদি আরবকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, ধর্ম মন্ত্রণালয়ের চিঠির ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবেন। সেই সঙ্গে এই বিপুল পরিমাণ ভিসা প্রক্রিয়া করতে কতদিন সময় বাড়ানো হতে পারে? মুক্তি ধারণা করা হচ্ছে ৮৫ থেকে ৮৬,০০০ হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য মক্কায় যাবেন। বিশাল সংখ্যায় একটা যাত্রী, এই যাত্রী ৫০% পরিবহন করবে বাংলাদেশ বিমান। এভাবে বলা যায় যে ৪২ থেকে ৪৩,০০০ যাত্রী মূলত বাংলাদেশ বিমান পরিবহন করবে। বাকি যাত্রীগুলো অন্যান্য যে আরও এয়ারলাইন্স রয়েছে তারা মূলত পরিচালনা করবে। একটু জানিয়ে রাখছি, সেটা হলো যে এখন পর্যন্ত ২০২৪ সনে নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যা ৮৫,১১৫ জন। ২০২৪ সনে হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা যেমন বেড়েছে, সেই অনুপাতে মাধ্যমিক সরকারি মাধ্যমে প্রাপ্ত ভিসার সংখ্যা ৫৯,৪১৭টি ভিসা এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। বাকি রয়েছে ২৫,৬৯৮টি। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে এই ভিসা প্রক্রিয়া কি হবে, আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকালের মধ্যেই এই যে ভিসা যে জটিলতা সেটি নিরসন হয়ে যাবে। আর সেক্ষেত্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে যে ভিসা জটিলতা থাকবে না, কেননা ধর্ম মন্ত্রণালয় সে দেশের সরকারের সঙ্গে কথা বলছে, একটি চিঠি দিয়েছে। তারা আশা করছে যে চতুর্থবারের মতো সময় বাড়ানো হলে এই যে ভিসা জটিলতা রয়েছে সেটি কেটে যাবে। তো মুক্তি, আমার কাছে ছিল সবশেষ তথ্য। জাবেদ আব্দুল্লাহ যুক্ত ছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে।